সম্মানিত কাতার প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বাংলাদেশ দূতাবাস দোহা কাতার থেকে প্রবাসী বাংলাদেশিদের জন্য অত্যন্ত জরুরি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কি সেই বিজ্ঞপ্তি, এই সম্পর্কে এখন আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তাই আপনি যদি একজন বাংলাদেশি প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, সাথে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন জেনে নেওয়া যাক আজকের সংবাদের বিস্তারিত। কাতার প্রবাসী বাংলাদেশিদের অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে আগামী 20 এপ্রিল 2024 তারিখ হতে দোহাস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় পরিচয়পত্র সেবা প্রদান শুরু হতে যাচ্ছে। শুধু নতুনভাবে জাতীয় পরিচয়পত্র গ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ যাদের জন্ম তারিখ ন্যূনতম 1 জানুয়ারি 2007 বা এর পূর্বে, তারা অবশ্যই স্ক্রিনে দেখানো এই ওয়েবসাইটে প্রবেশ করে নিজ অ্যাকাউন্ট তৈরি করার পর অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আবেদনকারীকে নিজ অ্যাকাউন্ট তৈরি করবার সময় অবশ্যই কাতারি মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে। আবেদনকারী উক্ত মোবাইলে একটি ওটিপি পাবেন। উল্লেখ্য যে পরবর্তীতে কোনো আইনগত জটিলতা এড়ানোর জন্য নির্বাচন কমিশন প্রবাসীগণকে অ্যাকাউন্ট তৈরির সময় বাংলাদেশি মোবাইল নাম্বার ব্যবহার না করার অনুরোধ জানাচ্ছে। আপগ্রেড, মেইনটেনেন্স এবং অন্যান্য টেকনিক্যাল কারণে অনেক সময় সাময়িকভাবে ওটিপি প্রদান বন্ধ থাকতে পারে। সেক্ষেত্রে আবেদনকারীকে কিছু সময় পরে পুনরায় চেষ্টা করার জন্য অনুরোধ করা যাচ্ছে। অনলাইন আবেদন সাবমিট করার পর ওয়েব পোর্টালের উপরে বাম পাশে হোম বাটনে ক্লিক করুন এবং অ্যাপয়েন্টমেন্ট ট্যাব থেকে আপনার সুবিধাজনক সময়ে দূতাবাসে বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করুন। আবেদনকারীকে মোবাইল মেসেজের মাধ্যমে বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করা হবে। পরবর্তীতে উক্ত নির্ধারিত তারিখে আবেদনকারীকে প্রয়োজনীয় কাগজপত্র সহ সশরীরে দূতাবাসে এসে আবেদন প্রক্রিয়া অর্থাৎ বায়োমেট্রিক সম্পন্ন করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ব্যতীত দূতাবাসে কোনোভাবেই বায়োমেট্রিকের জন্য আবেদনের কোনো সুযোগ নেই। দূতাবাসে জাতীয় পরিচয়পত্রের বায়োমেট্রিক আবেদন করার সময়সীমা সকাল 10টা 30 হইতে দুপুর 1টা 30, ছুটির দিন বাদে সকাল 10টা 30 হইতে দুপুর 1টা 30 পর্যন্ত। আর যে সকল কাগজপত্র প্রয়োজন হবে তা হলো অনলাইন আবেদন কপি, মূল পাসপোর্ট, পাসপোর্টের ফটোকপি, অনলাইন জন্ম নিবন্ধন সনদ, বাংলা ও ইংরেজিতে সঠিক তথ্য সম্বলিত অনলাইন জন্ম নিবন্ধন সনদ লাগবে, সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। অনলাইনে আবেদন করার সময় অবশ্যই নিম্নোক্ত বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে। 1 নম্বর হচ্ছে যে প্লেস অফ রেসিডেন্স হিসেবে কাতার সিলেক্ট করতে হবে। 2, আবেদনকারীর বাংলাদেশের বর্তমান ঠিকানা তার ভোটার এলাকা হিসেবে বিবেচিত হবে, বিধায় আবেদনপত্রে বর্তমান ঠিকানা প্রদানের ক্ষেত্রে বিশেষভাবে যত্নবান হওয়ার অনুরোধ করা যাচ্ছে। 3 নম্বর, একজন শনাক্তকারী ব্যক্তির জাতীয় পরিচয়পত্র নম্বর প্রদান করতে হবে, সাথে আবেদন ফরমের শনাক্তকারীর স্বাক্ষর নিতে হবে। 4 নম্বর হচ্ছে যে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশে বসবাসরত যে কোনো প্রতিনিধির অর্থাৎ বর্তমান ঠিকানায় এবং তার কাতারের নিজ মোবাইল নম্বর প্রদান করতে হবে। উল্লেখ্য, সংশ্লিষ্ট নির্বাচন অফিস আবেদনকারীর বর্তমান ঠিকানায় অবস্থানরত প্রতিনিধির সাথে তথ্য যাচাই বাছাইয়ের নিমিত্তে ফোনে যোগাযোগ করবেন। বিশেষ দ্রষ্টব্য, আইনগত বিধিনিষেধ থাকায় জাতীয় পরিচয়পত্রের কোনো ধরনের সংশোধনী আবেদন দূতাবাসে গ্রহণ করা হয় না, শুধুমাত্র নতুন জাতীয় পরিচয়পত্রের আবেদন গ্রহণ করা হয়। সুতরাং কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিগণের ভেতরে যাদের জাতীয় পরিচয়পত্র নেই, যারা নতুন আর যাদের জন্ম 1 জানুয়ারি 2007 আগে, তারা অবশ্যই যদি জাতীয় পরিচয়পত্র না থেকে থাকে তাহলে এই সুযোগটি গ্রহণ করবেন আর জাতীয় পরিচয়পত্র বানিয়ে নেবেন। সকলে সুস্থতা কামনা করে আজকের মতো সংবাদ এখানে শেষ করছি।